প্রথমবারের মতো শেয়ার করতে যাচ্ছি চমৎকার দুটি ভর্তার রেসিপি। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু পুরাই মিস। তো ঘটনা যেটা ঘটছে, অনেকদিন পর আমার প্রিয় ননদিনী এসেছে তার বাবার বাড়িতে। এসেই বায়না ধরেছে ভর্তা ভাত খাবে, অন্য কিছু খাবে না, তবে ভর্তা হবে তার নিজস্ব রেসিপিতে। এই যে শুকনো মরিচগুলো দেখছেন, এগুলো দেখলেই আমার গায়ে জ্বর এসে পড়ে, তাই আমি নিজেই স্যালেন্ডার করে দিই। ননদিনী আমার কম কিসে, নিজেই কোমরে কাপড় বেঁধে বসে পড়লো ভর্তা করতে। সবাইকে আজ নাকি সে ভর্তা করে খাওয়াবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ননদিনী আমার একের পর এক প্রথমে শুকনো মরিচ বাটলো, তারপর শুটকি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ মিশিয়ে প্রথম ভর্তাটা করে নিল। আর এদিক দিয়ে ভর্তা হতে না হতেই শাশুড়ি মা আমার দৌড়ে গরম ভাত নিয়ে এলো। পাটা মেখে সবাই ভাত খাবে, এই জন্যে লাইফে ফার্স্ট টাইম কোনো ঝালঝাল ভর্তা, এত মজা লাগলো। ননদিনী আমার কবে এত গুণবতী হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই যে পাটায় ভাত মাখাটা এত মজা হয়েছিল বলে প্রকাশ করা যাবে না। ননদিনী নিজ হাতে মেখে আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। এই যে এটা দেখতে পাচ্ছেন আমার হাত, তারপরে আমার ননদের, ছোট ননদের, ওই যে আমার যা আর আমার শাশুড়ি, সবাই আমরা একে একে ভাত তুলে নিচ্ছি হাতে। আর এই যে চলে আসছে ছোট্ট ছোট্ট কচি কাচারা, এরাও নাকি ভর্তা দিয়ে ভাত খাবে। পাটায় ভাত খাওয়ার পর্ব শেষ হতে না হতেই ননদিনী আমার দ্বিতীয় পর্বে চলে গেল তার দ্বিতীয় ভর্তা রেসিপি নিয়ে। এদিকে শুকনো মরিচ বেটে নিচ্ছে, চিংড়ি মাছের ভর্তা হবে। দেখতেই পাচ্ছেন একে একে দিয়ে দিচ্ছে টালা শুকনো মরিচ, লবণ, ধনিয়া পাতা এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের, একেবারে ছোট না। চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ এবং রসুন দিয়ে হালকা টেলে নিয়েছে ননদিনী, যাতে করে কিছুদিন ফ্রিজে রেখে খাওয়া যায়, কারণ ননদিনী আমার অনেক ভর্তা প্রেমী একজন মানুষ। আমি তো যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম যে ননদিনী আমার বিয়ের আগে একটা পেঁয়াজ পর্যন্ত কাটতো না, হাতের নখ নষ্ট হয়ে যাবে বলে। আজকে এত পরিশ্রম করছে, তাও বাবার বাড়িতে এসে। দেখেন গল্প করতে করতে চিংড়ি মাছের ভর্তাটাও হয়ে গেল শেষ। এবার একটু সরিষার তেল মাখিয়ে নিয়ে ভর্তাটা তুলে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন।